আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে রান্না করব গরুর মগজ বা ঘিলু আর হচ্ছে বেগুন ভাজা। তো ঘিলুটা আমি গরম পানিতে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এরপর যখন পানিটা একটু ঠান্ডা হয়েছে তারপর আস্তে আস্তে আমি মগজের মধ্যে যে রগগুলো বা ময়লাগুলো আছে ওগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিব, বেছে বেছে দেখে দেখে। তো তারপর হচ্ছে গিয়ে এটা আমরা রান্না করার জন্য প্রসেসিংয়ে চলে যাব। তো আপনারা কারা গরুর ঘিলু খেতে খুবই পছন্দ করেন? আমি বিশেষ করে গরুর ঘিলু খেতে খুবই পছন্দ করি। তো ঘিলুটা পরিষ্কার করে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর ঘিলুতে দিয়ে নিচ্ছি আদা বাটা, জিরা বাটা, হলুদ মরিচের গুঁড়ি, লবণ, একটা বিশেষ মশলা যেটা আমি বাসায় বানিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে নিব 2 টুকরা দারচিনি আর 2টা ছোট এলাচি আর লবঙ্গ, গোলমরিচের গুঁড়া একসাথে আমি ব্লেন্ডার করে রেখেছিলাম, সেটাও একটু দিয়ে নেব। এরপর এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দেব। আর তাওয়ায় আমি তেল গরম করে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর শুকনা মরিচ একসাথে। এরপর আমি খুব ভালোভাবে মশলাগুলো ভেজে নিব। আপনারা কেমন করে ঘিলু রান্না করেন আমাকে প্লিজ জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর এভাবে কারা রান্না করেন সেটাও আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। এটা আমার আম্মু এভাবে রান্না করে বহু বছর যাবত, তো আমিও ওই রকমভাবে রান্না করি। আর এখানে আমি দিয়ে নিয়েছি মশলাগুলো, যেটা একটু আগে বলেছি। তো সেই সব মশলাগুলো খুব ভালোভাবে এখানে ভেজে নিব। এরপর আমি ঘিলুটা, যেটা আমি আলাদা করে রেখেছিলাম মশলা মেখে, ওইটা আমি এই ভাজা মশলার ভিতরে ছেড়ে দিব। এরপর আমি এই তেলের ভিতরে বেশ খানিকক্ষণ ঘিলুটাকে খুব ভালোভাবে ভেজে নিব মশলার সাথে। ঘিলুটা ভাজার সময় খুব ভালো একটা ঘ্রাণ বের হয়েছিল, যেটা হয়তো আশেপাশের ফ্ল্যাটের মানুষও টের পেয়েছিল। তো আমি ঘিলুগুলোকে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে ছোট ছোট টুকরা টুকরা করে নিব। এতে ঘিলুটা খেতেও বেশ ভালো লাগবে আর মশলাগুলোও খুব ভালোভাবে ঘিলুর মধ্যে ঢুকে যাবে আর ভাজা ভাজা করতেও সুবিধা হবে। তো আমি অনেকক্ষণ যাবৎ তেলের উপর এই ঘিলুটা ভেজে নিয়েছি। এরপর আমি সামান্য পানি দিয়ে নিয়েছি। এই পানিটা দিয়ে আমি ঘিলুটাকে খুব ভালোভাবে ভুনে নিব। দেখতেই পাচ্ছেন ঘিলুটা খুব সুন্দরভাবে ভুনা ভুনা হয়ে গেছে। এরপর আমি এটার মধ্যে পানি দিয়ে দিব আর এই পানিটা দিয়েই আমি ঘিলুটাকে রান্না করব আলহামদুলিল্লাহ। তো ওই হচ্ছে আমার ঘিলু রান্না চলছে ওই পাশে, আর এই পাশে হচ্ছে আমি একটা পাত্রের মধ্যে পানি দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হলুদ, মরিচ আর জিরা বাটা, লবণ এগুলো দিয়ে নিয়েছি খুব ভালোভাবে। আর এখানে আমি একটা নতুন কড়াই এনেছি আর এই কড়াইটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে কাগজটা তুলে নিব। কড়াইয়ের কাগজটা তোলা হয়ে গেলে তারপর কড়াইটা আমি ভালোভাবে ধুয়ে আগুনে শুকিয়ে নিয়ে তেলটা গরম করব খুব ভালোভাবে। কড়াইয়ের মধ্যে তেলটাকে অনেক সময় নিয়ে গরম করতে হবে, না হলে নিচে লেগে যাবে বেগুনগুলো। তো তারপর হচ্ছে যখন ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে এরপর হচ্ছে আমি বেগুনগুলো খুব ভালোভাবে মশলার মধ্যে চুবিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর এভাবেই বেগুনগুলোকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব আর এভাবেই খাবো। আমরা বেগুন বাসায় এভাবেই বেশিরভাগ ভাজা ভাজা করে খাই। অন্যভাবে রেসিপি খুব কম করা হয় বা রান্নাটা বেগুন রান্না এটা খুব কম করা হয়। বেগুন ভর্তা আর বেগুন ভাজা এইটাই খুব বেশি চলে আমাদের বাসায়। তো আজকে বেগুনটাও বেশ ভালো ছিল, ভিতরে পোকা কম ছিল। তো আমি এভাবে করে সুন্দরভাবে টুকরা টুকরা করে কেটে গোল গোল করে এরপর আমি এরকমভাবে তেলের মধ্যে সুন্দর মতো ভেজে নিব। আর এই রেসিপিটা আমার কাছে, আমার হাজব্যান্ডের কাছে, আমার মায়ের কাছে বেশ ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো আপনারা কারা কারা বেগুন ভাজা খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর আমার বেগুনগুলো প্রায় ভাজা শেষ, তো আমি এই বেগুনগুলো কাঁচা বেগুনের উপর উঠিয়ে রেখে দিয়েছি যাতে করে এই ভাজা বেগুনের তেলগুলো কাঁচা বেগুনগুলো খুব ভালোভাবে শুষে নেয়। এর কিছুক্ষণ পর আমি বেগুনগুলোকে খুব ভালোভাবে তুলে নেব। তো আপনারা কারা কারা আমার মতো ঘিলু ভাজা আর বেগুন ভাজা খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি খুব ভালোভাবে ফ্রিজে তুলে নিয়েছি ঘিলু ভাজা আর বেগুন ভাজা। তো এই হচ্ছে আমার রান্নাবান্না। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, বেল বাটন অবশ্যই বাজাতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে লাইক করে দিন, ফলো করে দিন। তো আজকে এতটুকুই। এই হচ্ছে বেগুন ভাজা। চেষ্টা করি অনেক কিছু করার, কিন্তু কতটুকু করে উঠতে পারি জানি না। ভাতের সাথে খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু
হয়ে ওঠে না, অনেক কিছু চিন্তা করি কিন্তু পেরে উঠি না, কারণ আমার বাচ্চা ছোট। তো একটু ঘিলু খেলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।